করেননি এবং ক্রয় রসিদ পাকা রসিদ সংরক্ষণ করেননি, দাম বেশি নিচ্ছেন, এগুলো সবগুলোকে আমি সতর্ক করে দিচ্ছি। আপনি 3000 টাকা জরিমানা করলাম আজকে। দাম একটু কমানোর যদি সুযোগ থাকে আপনি কমাবেন। রং আছে রং দেয়া না, কিসের রং এটা? আপনি দেখেন এটা রং কি? একটু পানি দেন তো, একটু পানি দেন। পরিশোধ করেন 38 ধারা। এটা হলো কি দোকান? শুভেচ্ছা পোল্ট্রি, বাবুল চিকেন হাউস। এটা কোথায়? করে বিক্রি করতেছেন 190 না খালি 90? শুধু 90। আর এটা কত? দেখি ওই মূল্য তালিকাটা দেন তো আমাকে। আপনি কতদিন যাবত এখানে ব্যবসা করেন? 5 মাস। আপনার লাইসেন্স করা আছে? করা না? আপনার স্থায়ী দোকান তো, একটা লাইসেন্স করে নেবেন আগামী সপ্তাহের মধ্যে। আর এই যে মূল্য তালিকা দিয়েছেন, এটা শুধু আমাদের খবর পেয়ে এটা কোনো মতে তৈরি করে দিয়েছেন। যে পন্থা আপনি অবলম্বন করেছেন, আপনাকে যদি 2000 টাকা জরিমানা করা হয়, এটা দিয়ে আপনি 4টা মূল্য তালিকা বানাতে পারবেন। তো কোন পথে যাবেন আপনি? একটা পার্মানেন্ট ভালো মানের মূল্য তালিকা বানিয়ে প্রতিদিন তারিখ দিয়ে দাম লিখে সহজে দৃশ্যমান স্থানে লোড কিভাবে প্রদর্শন করবেন, বা 3 কেজি 100 গ্রাম ওজন এবং দাম 620 টাকা। তাহলে আমি আপনার এই মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতাম যে মূল্য তালিকায় যে দাম লিখেছেন সেটা অনুযায়ী নিচ্ছেন নাকি বেশি নিচ্ছেন। এবং নিয়মটা হচ্ছে এটাই, যেহেতু আপনি মূল্য তালিকায় ওজনে হিসাব দিয়েছেন আর এখানে দিচ্ছেন পিস হিসেবে, এটা কিন্তু গ্রহণ করা হবে না। মূল্য তালিকায় যদি পিস হিসেবে দেন, এখানে আমরা পিস হিসেবে মানব। মূল্য তালিকায় যদি ওজনের দাম লেখেন, বিক্রি করেছেন, তাহলে ওজনটা দিতে হবে। ওজন অনুযায়ী দাম যা আসে তাই লিখবে। এই ভুলটা সংশোধন করে দেবে। ফলের দোকানে একটু কমপ্লেন হচ্ছে ফলের দোকান সামনে ফরমালিন। অপরাধ হলে তো জরিমানা দিতে হবে। যে গরিব মানুষ হলে আপনি ভয়ে মূল্য তালিকা টাঙায় রাখতেন। এটা মুছে টাঙাবেন, যেন মালিক না থাকলে আমরা এটা জব্দ করে ডিস্ট্রিবিউট করে দেবো গরিব মানুষের মধ্যে। তখন কিন্তু অনেক লস হবে। আমরা মনে করব যে মালিকানাহীন পণ্য, যেহেতু দোকানের সাইনবোর্ড নাই, মূল্য তালিকা নাই, বিক্রেতা নাই, আমরা এটা জব্দ করে বিতরণ করে দিই। আমাদেরকে আপনারা সাথে ছিলেন। আমরা মিরপুর 6 নম্বর সেকশন কাঁচা বাজারে মনিটরিং করেছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে। এর আগে আমরা অন্য একটি কাঁচা বাজারেও মনিটরিং করেছি। এ বাজারে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, মাছ মাংসের দোকান, ফলমূলের দোকান, মোটামুটি শাকসবজির দোকান সহ সব ধরনের দোকানপাটই আমরা পরিদর্শন করেছি। তাদের কাছে জানতে চেয়েছি তাদের বিক্রয় মূল্য সম্পর্কে, তারা সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করে কিনা সেই বিষয়ে যাচাই করেছি। তাদের কাছে তাদের বিক্রয় মূল্য সম্পর্কে ক্রয় রসিদ আছে কিনা সেই বিষয়ে যাচাই করেছি। কিছু কিছু জায়গায় আমরা অনিয়ম পেয়েছি, তাদেরকে জরিমানা করেছি। কিছু কিছু জায়গায় আমরা তাদেরকে সতর্ক করেছি। আমরা বাজার কমিটিকে সাথে নিয়ে মনিটরিংটি করেছি, যাতে তারাও পরবর্তীতে আমরা চলে যাওয়ার পরে বাজারে নজরদারিটা বজায় রাখতে পারে। আপনারা সাথে ছিলেন। ভবিষ্যতে আমাদের এই তদারকিমূলক কার্যক্রম চলমান থাকবে। একটু দেখে বলতে হবে, তবে কয়েকটা প্রতিষ্ঠানে জরিমানা করেছি, 5-6টা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা,
ক্রয় রসিদ না রাখা, দাম বেশি নেওয়া ইত্যাদি কারণে, এবং তাদেরকে এইগুলো বলে এসেছি যে ভবিষ্যতে অপরাধ দ্বিতীয়বার করলে তাদের ব্যবসাটা আমরা বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করব। আমরা প্রায় একটা ব্যাপার দেখি যে আপনারা যখন অভিযানে আসেন, যেমন এখানে আজকে অভিযানে আসার আগে অনেক দোকান কিন্তু বন্ধ করে দিয়েছে, অথবা অনেকে আবার দোকান রেখে চলে গিয়েছে। আর পরবর্তীতে হয় কি, আপনারা যখন এসে অভিযান শেষে চলে যান তখন তারা আবার দাম বাড়িয়ে দেয়। এই ব্যাপারটা নিয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা বা আজকে আপনি জানেন কি না, এখানে কিন্তু সরকারি গোয়েন্দা সংস্থার লোকজনও আছে আমাদের সাথে, এবং আমাদের আসার অনেক আগে থেকেই তারা আছে। সুতরাং যারা যারা এগুলো করতেছেন, যে অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে চলে যাওয়া, অভিযানের টিম চলে যাওয়ার পরে দাম বাড়িয়ে দেওয়া, সেই তথ্য কিন্তু সরকারের কাছে যাচ্ছে। তো আজকে হয়তো পার পেয়ে যাবেন, কালকে পার পাবেন না। পরবর্তী অভিযানে আমরা তাদেরকে টার্গেট করে করব। ঠিক আছে, খবর পাইলে কি আপনারা কি আবার আসবেন? আমরা নিয়মিতভাবে আসব। বিশেষ করে রমজানে তো আমাদের টিম বৃদ্ধি করা হয়েছে, প্রায় প্রতিদিনই আমরা 10-12টা টিম বেরোচ্ছি। 1-2 দিন পরেই এখানে এই বাজারে আসা হচ্ছে, অন্যান্য বাজারে যাওয়া হচ্ছে, তদারকি চলমান। Channel M1